হে গাইস, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। আজকে একেবারে সিম্পল নাস্তা নিয়েছি সকালের জন্য। আর নাস্তা হিসেবে আমি এখানে আম নিয়েছি, যেহেতু আমের সিজন আর এখন ভরপুর ফল ফলাদি রয়েছে। তো নাস্তা আজকে একেবারে সিম্পল করার চেষ্টা করেছি ফল দিয়ে। এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর একটা আমের থেকে কিছুটা কেটে নিয়েছি, আর একটা আপেল নিয়েছি। আর এখানে 1 কাপ চা নিয়েছি। এই চাটা ছাড়া আসলে আমি কোনো এনার্জি পাই না। চাটা বরাবরই আমার খুব বেশি পছন্দের। সকালে হেলদি খাবারের শেষে একটু চা রেখে ভেজাল করে দিই। আর সকালের নাস্তাটা আজকে সিম্পল করার আরেকটা কারণ রয়েছে, আজকে একটু বাইরে যাবার প্ল্যান রয়েছে। তো সকালের নাস্তাটা সিম্পল ভাবে করে দুপুরের জন্য আম্মু রান্না বান্না বসিয়ে দিয়েছে। আর আমি হচ্ছে সকালের নাস্তাটা কমপ্লিট করে বাবুকে ক্লিন করে খাইয়ে দিয়েছি, তারপর ঘরটর ক্লিন করে নিয়েছি। ভিডিওর থাম্বনেলস দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। আমার চাচুরা যেহেতু প্রবাসে থাকে, তো তারা আবার প্রবাসে চলে যাবে, তো সবাইকে নিয়ে আজকে আমরা সবাই ঘুরতে যাব। আমার চাচাতো বোন হচ্ছে মামা যাওয়ার বায়না করছিল সকালবেলা, হুট করে এটা প্ল্যান হয়েছে। তো চাচু বললো ঠিক আছে যাই। তো সবার প্রচেষ্টাই হচ্ছে আজকে আমরা সবাই ঘুরতে যাচ্ছি। এদিকে তো ঠান্ডা পরিবেশ, জ্যামজটহীন পরিবেশ, রাস্তার মধ্যে কোনো জ্যাম ছিল না। সবকিছু মিলে অসাধারণ জার্নি। আর সবচেয়ে মজার বিষয়, গ্রামের দিকে সবুজ ঘাসগুলোর উপরে হচ্ছে যখন আকাশটা দেখা যায়, গাছগুলোর উপরে যখন আকাশটা দেখা যায় একটু বেশি সুন্দর লাগে। গাইস, আপনারা এই ভিউটা জাস্ট একটু দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। এই তো, যেহেতু রাস্তায় কোনো জ্যাম ছিল না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা মাওয়া ঘাটে চলে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে যখন একটা ঠান্ডা বাতাস আসলো নদীর, ওই বাতাসটা পাওয়ার পর মনটা পুরো ফ্রেশ হয়ে গেল, খুবই ভালো লেগেছিল। আর গাইস, আজকের ভিডিওটা যারা যারা দেখছেন, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, আর আমার ভিডিওটা যদি আপনার কোথাও একটু পরিমাণে ভালো লেগে থাকে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন, আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এর আগে যখন মাওয়াঘাটে এসেছিলাম তখন কিন্তু তেমন কোনো দোকানে চোখে পড়েনি, কিন্তু এখন দেখি অনেক শোপিসের দোকান, ঘরটা সাজানোর অনেক কিছুই রয়েছে। এখানে সবকিছুই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আপনারা। আর এখানে অধিকাংশ জিনিসই হচ্ছে 150-200 এর মধ্যেই। এই যে ঝুড়িগুলো দেখছেন, এগুলোর প্রাইস কিন্তু 100 করে। একটু আগে যে পাখির বাসাটা দেখেছেন সেটার প্রাইস 100 করেই বলেছিল ওনারা। তো এখান থেকে আমি কিছু জিনিস কিনেছি, সেগুলো নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর ট্রলার নিয়ে যদি আপনারা ঘুরতে চান মাওয়াঘাটে আসলে, তাহলে হচ্ছে যে ট্রলারে আপনারা নিবেন সেই ট্রলারের দাম দর করে তারপরে নিবেন। তা না হলে পরে তারা বিশাল সিন্ডিকেট করে, টাকা বাড়িয়ে দিতে বলে, নানান ধরনের ঝামেলা করে। কোনো ঝামেলা যেন না করতে পারে, এই জন্য চাচু হচ্ছে ভালো করে দাম দর করে তারপর আমাদের ট্রলারটা ঘাটের কাছাকাছি নিয়ে এসেছে। তো আমাদের ট্রলার খরচ পড়েছিল 1000 টাকা। এই বিশাল নদীটার বুকে এই বড় বড় কয়েকটা শিপ রয়েছে। এই শিপগুলো যদি না থাকতো তাহলে মনে হয় নদীর সৌন্দর্য আরো বেশি বেড়ে যেত। যতই চোখ যাচ্ছে সৌন্দর্যতে মন ভরে যাচ্ছে। অসাধারণ ভিউ। আর এমন একটা সময় এসেছি, আকাশটা একটু মেঘলা, প্লাস হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর। আর আমাদের এই ট্রলারের মধ্যে ভিডিওম্যান, ফটোগ্রাফার, টিকটকার সবকিছুই রয়েছে। এদিকে আমার কাজিন কায়নাত, ও হচ্ছে টিকটক ভিডিও বানাচ্ছে। ওদিকে ট্রলারের উপরের অংশে আমার চাচু আর আমার কাজিন আমাকে বারবার হাই দিচ্ছে। তো মাওয়ার পুরো ব্রিজটার নিচ দিয়ে যখন যাচ্ছিলাম, অন্যরকম ফিলিংস কাজ করছিল, অন্যরকম ভালো লাগা কাজ করছিল। এর আগে যখন এসেছিলাম তখন ব্রিজটা পুরোপুরি কমপ্লিট হয়নি, তখন এসেছিলাম। তো এখন ব্রিজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, তার জন্য আমাদের ঘোরাফেরা স্টপ করতে হয়েছে। আর কথা ছিল আমাদের ওই পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবে। সবকিছু মিলে অসাধারণ। আমার ছোট বেবিটার জন্য আমি আজকে ইলিশ মাছের ভাজা খাওয়াটা বন্ধ রেখে ফুচকা খাচ্ছি, অন্যদিকে তারা হচ্ছে খাওয়া দাওয়া করছে।
মাওয়া ঘাটে এসে আম্মু, আন্টি আর হচ্ছে চাচি, আমার ছোট চাচি, তারা হচ্ছে তাদের শৈশবটাকে পাওয়ার ট্রাই করতেছে। এজন্য হচ্ছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারা একটু খেলাধুলা নিয়ে ভিজে আছে। আর সবচেয়ে মজার বিষয়, বাচ্চারা যখন বায়না করে তখন কিন্তু মারা কিংবা নানি, চাচি যেই থাকুক তারা কিন্তু একটু নাগরদোলনায় কিংবা একটু খেলার জায়গায় বসে পড়ে। মনে হয় তারাও বাচ্চা হয়ে গিয়েছে তাদের সাথে সাথে। তো সবকিছু মিলে আজকের জার্নিটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো আজ জীবনের প্রথম হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো এই ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে আমার। আর ভিডিওর কোথাও আপনাদের ভালো লেগেছে গাইস, প্লিজ একটু কমেন্টে বলে যাবেন। বাসায় এসে একটা জিনিস দেখে অনেক বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে আমাদের ঘরের সামনে যে কাঁঠাল গাছটা রয়েছে সেখানে দুইটা পাখি এসে এত সুন্দরভাবে বসে রয়েছে, অসাধারণ ছিল। তো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে আরো ভালো ভালো ব্লগ উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।